হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভিশন এডুকেশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন্য আরেকটি ক্লাস ম্যাথে। তো আমরা স্পিড টেস্টের সলিউশনের সিরিজ শুরু করেছিলাম, সেই সিরিজেরই আজকে ভলিউম 2 এর স্পিড টেস্ট 2 হবে। আমরা অলরেডি স্পিড টেস্ট 1 এর উপরে দুটো ভিডিও পাবলিশ করেছি। স্পিড টেস্ট 1 এর কিছু অঙ্কের সলিউশন তোমাদের দেওয়া হয়েছে। আজকে শুরু হচ্ছে স্পিড টেস্ট 2 এর সলিউশন। এবার এখানে স্পিড টেস্ট 2 তে কি হয়েছে, পরপর সব অঙ্কগুলোরই আমরা সলিউশন আনছি, ঠিক আছে? স্পিড টেস্ট 1 এ দেখবে তোমরা 14টা মতন অঙ্কের সলিউশন পেয়েছো, এটাতে পরপর সবটাই পাবে। ওকে, তো দেখো কি এনেছি আজকে তোমাদের জন্য। এই যেখানে দেখতেই পাচ্ছ, কেবি প্রিলিমস ভলিউম 2 55 মডেল সেট। মডেল সেট এটা তোমাদের কাছে অলরেডি আছে, তোমরা মার্কেট থেকে কিনে নিয়েছো, সেই মডেল সেটেরই ভলিউম 2। ঠিক আছে, বইটার ছবিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে বইটার ছবি, এই বইটারই ভলিউম 2। তো 55 মডেল সেট স্পিড টেস্ট, সেই স্পিড টেস্টেরই নাম্বার 2, মানে স্পিড টেস্ট নাম্বার 2 আমরা আজকে সলিউশন করব। চলো, ফার্স্ট অঙ্ক কি আছে। ফার্স্ট অঙ্ক বলতে আমরা এই ভলিউম 2 এর স্পিড টেস্ট 2 এর কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করছি। ওকে, একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। অঙ্কটা দেখে মনে হচ্ছে তোমাদের এটা একটা 3 ডাইমেনশনের অঙ্ক। 3 ডাইমেনশন বলতে আমরা তো তোমার কি বলো এটাকে, পরিমিতিকে যেটা আমাদের আছে সেটা 2D 3D দুটোতে ভাগ করি। তো 2D এর পোর্শনটা না, এটা 3D এর পোর্শন থেকে অঙ্ক হলেও এটা আমরা নর্মাল পার্সেন্টেজ দিয়ে করে ফেলতে পারবো। 10% মানে কত? 1/10, সিম্পল ব্যাপার। তো 10% মানে যদি 1/10 হয়, তাহলে আমি এটা বলতেই পারি 10 থেকে বেড়ে কত হয়ে গেছে, 11। এখানে সরি, এখানে হ্রাস বলেছে, আমি এখানে বাড়িয়ে লিখেছি 11। ঠিক আছে, তো এখানে কি বাড়িয়ে 11 লিখতে পারবো না, এখানে আমাকে কমাতে হবে। কেন? পরিষ্কার ওরা বলেই দিয়েছে হ্রাস পেয়েছে। যদি বৃদ্ধি পেয়েছে বলতো, তাহলে আমরা কি করতাম, 10 থেকে 11 করতাম। যেহেতু হ্রাস পেয়েছে, তাহলে কি হবে, 10 থেকে 1 মাইনাস হয়ে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে এটা কতবার লিখবো। একবার তো লিখেইছি। এবার বলতে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের শতকরা। সবসময় মাথায় রাখবে একটা, এটা জাস্ট মনে রাখার সুবিধার জন্য, ঠিক আছে? ক্ষেত্রফল বললেই আমরা দুবার লিখবো, আর আয়তন বললেই আমরা কতবার লিখবো, 3 বার। কেন? দেখো, ক্ষেত্রফলের ইউনিট গুলো সবসময় বর্গ বলে মেনশন করা হয়। বর্গ মানে কি, মাথায় 2। আর আয়তনের গুলো সবসময় ঘন বলে ডিনোট করা হয়, তাই মাথায় মানে 3। ঘন মানে হচ্ছে মাথায় 3, আর বর্গ মানে হচ্ছে মাথায় 2। তাই আমরা কি করব, দুবার লিখবো, 10 থেকে 9, 10 থেকে 9। যেহেতু সমগ্রতলে কি বলেছে, ক্ষেত্রফলের কথা বলেছে। ঠিক আছে, যতই 3 ডাইমেনশন ফিগার হোক না কেন, যেহেতু ক্ষেত্রফলের কথা বলেছে, আমরা দুবারের বেশি লিখতে পারবো না। তাহলে কত ছিল, 100, আর এখানে হয়ে গেছে কত, 81। তাহলে 100 থেকে 81 হয়ে গেছে, মানে কমেছে। কত কমেছে, 19 কমেছে। তো 19 কমা মানে হচ্ছে 100-তে 19% কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, অনেকেই সাকসেসিভের এই ফর্মুলাটা ইউজ করে থাকো, 10 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস মাইনাসে প্লাস 10 ইন্টু 10/100, 10 ইন্টু 10/100। এটা করেই থাকো অনেকে। কেটে গেলে 1 থাকলো, তাহলে মাইনাস এখানে কত হয়ে গেল, 20 প্লাস হচ্ছে 1, তার মানে হয়ে গেল -19। তো -19 ইন্ডিকেট করছে কি, 19% হ্রাস। এটা করতেই পারো, কিন্তু এটাকে আমি খুব একটা প্রেফার করি না, এই কারণেই, কারণ সবসময় তোমার 10% দেবে না, ফ্র্যাকশনে দিলে কিন্তু এটা করতে আমাদের অসুবিধা হয়। তাই আমি প্রেফার করবো সবসময় এইটা। ওকে, এবার তোমরা কোনটা প্রেফার করবে, দ্যাট ইজ আপ টু ইউ। নেক্সট কোশ্চেন নাম্বার 2 তে আমরা চলে আসছি। কোশ্চেন নাম্বার 2 তে দেখো, একটা জিওমেট্রির অঙ্ক দেওয়া হয়েছে। সিম্পল অঙ্ক, জিওমেট্রি থেকে কোশ্চেন মাঝে মধ্যেই থেকেই যায়। এবার সেই জিওমেট্রি থেকে প্রশ্ন থাকলে সিম্পল যে প্রশ্নগুলো থাকবে সেগুলোই এটা। দেখা যাক, পি কিউ আর, এই ত্রিভুজটার কিউ আর বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হলো যদি অ্যাঙ্গেল পি আর এস ইকুয়াল টু 100 ডিগ্রি এবং এই অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু এটা হয়, রিলেশনটা বলে দিয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, আমাদের অ্যাঙ্গেল পি কত। তো দেখা যাক, দেখো ত্রিভুজটা একটু আঁকা যাক। ত্রিভুজটা যদি আমি আঁকি, নর্মাল ত্রিভুজটা, যে কোনো ত্রিভুজ আঁকো, কোনো সমস্যা নেই। হয়ে গেল পি কিউ আর, আমরা ত্রিভুজটা আঁকলাম। সিম্পল, ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, একদমই ইজি ব্যাপার, কোনো এখানে জটিলতা নেই। আমি এখানে আর নাম দিলাম। আচ্ছা, এবার বলেছে কি, যা বলেছে তাই করো, অন্য কিছু দরকার নেই দেখার। কিউ আর বাহুকে এস পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কিউ আর বাহুটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে কত অবধি, এস অবধি।
আমি ওখানে এস নাম দিলাম। আচ্ছা, দিয়ে কি বলছে, অ্যাঙ্গেল পিআরএস, অ্যাঙ্গেল পিআরএস মানে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত বলা আছে, 100 ডিগ্রি বলা আছে, হয়ে গেল। এবার অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু কি বলেছে, 2/3 অফ অ্যাঙ্গেল পি, অ্যাঙ্গেল কিউ ইজ ইকুয়াল টু 2/3 অফ অ্যাঙ্গেল পি। তাহলে আমি বলতেই পারি পি অ্যাঙ্গেলটা যদি 3x হয় তাহলে কিউ অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে, 2x। একটু এই জায়গাটা বলে দিই, অ্যাঙ্গেল কিউ বলেছে 2/3 অফ পি, আমি এখানে কিউ লিখলাম, এখানে পি লিখলাম। 2/3 অফ পি যেহেতু বলেছে, মানে কার সাপেক্ষে বলেছে, পি এর সাপেক্ষে, তাহলে পি 3 হলে কিউ কত হয়ে যাচ্ছে, 2। দেখো তাই লিখেছি, ব্যাস। এবার এইখানে আমাদের জিওমেট্রির একটা থিওরেম আছে, তোমরা ছোটবেলায় পড়েছিলে, মনে থাকতেও পারে নাও পারে, তাই আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি, থিওরেমটা দেখে নাও। বহিস্থ কোণ, এটা ত্রিভুজের ক্ষেত্রে আমি পুরো ডিটেলে লিখছি না, জাস্ট যেটুকুনি জানা দরকার সেটুকু লিখছি। বহিস্থ কোণ ইকুয়াল টু কি হয়ে যাবে, বিপরীত বিপরীত অন্তস্থ অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি। এইটা না জানলে অঙ্কটা তুমি করতে পারবে না, ঠিক আছে? ব্যাস, আর তো কিছু গল্পই নেই। তাহলে কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে বহিস্থ কোণ আর এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণদ্বয়। তাহলে 3x + 2x এইটাই ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 100। এটা যদি 100 হয় তাহলে 5x ইজ ইকুয়াল টু হয়ে গেল 100, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 20। তুমি যদি এটা না করে রেশিওতে ভাঙতে তাও হতো। অঙ্কের ফান্ডা পুরো বুঝে নিলে, এরপরে একদম যদি শর্ট করতে চাও তাহলে কি করবে, এখানে দেখতেই পাচ্ছ 2:3, 2 + 3 কত হয়ে যাচ্ছে, 5। আমি এখানটা একটু নিয়ে অন্য কালি ইউজ করে দিই, তাহলে তোমাদের একদম শর্টটা মাথায় চলে আসবে। দেখে নাও, এখানে করে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে রেশিও কত, 2, 3, তো তাহলে 2, 3 যোগফল কত হচ্ছে, 5। তাহলে 5 মানেই তো 100, তাহলে 5 মানে যদি 100 হয়ে যায়, বার করতে কোনটা বলেছে, পি, পি মানে 3 তো নাকি, হ্যাঁ পি বার করতে বলেছে, তাহলে পি মানে কত হয়ে যাবে, 60। তাহলে তুমি যদি ছবিটা আঁকো এখান থেকে অঙ্কটা এখানেই শেষ হয়ে গেল, ঠিক আছে? জাস্ট এটা আমি এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে x = 20 হলে আমাদের দরকার কোনটা, আমাদের দরকার কিন্তু 3x, তাহলে 3x = কত হয়ে যাবে, 60। তাহলে आंसर কত হয়ে গেল আমাদের, 60, অপশন ডি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 মানে স্পিড টেস্ট 2 এর কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি আছে, একটা অ্যালজেব্রার অঙ্ক দেওয়া রয়েছে। যদি x - 1/x = 3√2 হয় তাহলে x³ - 1/x³ কত? এই অঙ্কটা করতে গেলে তোমাদের মাস্ট এটা জানতেই হবে যে x³ - 1/x³ এর ফর্মুলা, দ্যাট ইজ a³ - b³ এর ফর্মুলা। ওকে, সেটা আগে বলে দিই একটুখানি। দেখো, a³ - b³ a³ - b³ এর ফর্মুলা কি হবে, a - b ইন্টু a² - a প্লাস ab প্লাস b²। এই একটা ফর্মুলা হয় নাম্বার 1। আর নাম্বার 2 কি হবে, a - b the whole cube প্লাস 3ab ইন্টু a - b। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ হবে, এবার কোনটা ইউজ হবে সেটাই আমাদের দেখার। দেখো, এটা ফর্মুলা লিখে দিয়েছি, এবার বাদিকে অঙ্ক করব। আমরা এই জায়গাটা আনি, x³ - 1/x³। আচ্ছা, এখানে দেখো পরিষ্কার আমরা বুঝতেই পারছি সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। কেন? কারণ কোথাও কিন্তু আমাদের শুধু a বা শুধু b এর মান বলা নেই, বলা কার মান রয়েছে, a + b বা a - b এর মান বলা রয়েছে। তাহলে a - b এখানে আছে, এখানেও a - b আছে, রেডিমেড ওই মানটা বলা আছে, তাহলে এইটাই আমি ইউজ করব। তাহলে কি হয়ে গেল, x - 1/x the whole cube, আমি এই রুলটা ইউজ করলাম, প্লাস 3ab ইন্টু a - b হয়ে গেল। ব্যাস, এবার মান বসে, এখানে x তো কেটেই যাচ্ছে, তাহলে x - 1/x এর মান কত, 3√2 এর হোল কিউব প্লাস এখানে কত হবে, 3 ইন্টু 3√2 হয়ে গেল। আচ্ছা, 3√2 এর কিউব, এইখানটা তোমাদের আবার এই করণীয় নিয়ে খুব সমস্যা। তো 3√2 এর যদি কিউব করি তাহলে কি হবে, 3√2 কবার গুণ হবে, 3 বার গুণ হবে। 3√2 যদি 3 বার গুণ হয় তাহলে কত হচ্ছে, 3 তে 3 গুণ করলে 27, দুটো √2 গুণ করলে একটা 2,
আর ওখানে √2 পড়ে থাকলো, তার মানে কত হয়ে গেল 54√2 প্লাস কত হয়ে গেল 9√2। ঠিক আছে, 54√2 আর 9√2 যোগ করলে কত হয়ে যাবে 63√2। তাহলে আনসার কত হয়ে গেল অপশন সি। ঠিক আছে, এই যে √2 এগুলো যে সেম ক্যাটাগরি থাকে, এগুলো এক্স ওয়াই এর মতন ভেরিয়েবলের মতন কাজ ধরে নেবে, তাহলে সুবিধা হবে। মানে 54x আর 9x যোগ করলে কত হবে তোমার 63x হবে। তো এখানে আমরা সেটাই করেছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে, এটা একটা অ্যালজেব্রারি অঙ্ক। যদি 3 টু দি পাওয়ার x প্লাস y ইজ ইকুয়াল টু 81 হয়, আর এটা ইজ ইকুয়াল টু এটা হলে x এর মান বার করতে বলেছে। অনেকে কি করে, এটাকে অপশন টেস্ট করে, করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায় বলো তো, অপশনটা দেখো খেয়াল করে, পূর্ণ সংখ্যা কিন্তু এই একটাই মাত্র আছে, সেটাও অনেক বড়। তো এই অপশন টেস্ট করতে গিয়ে যদি 4 নম্বর অপশনে গিয়ে আমাদের আনসার মেলে, তখন কিন্তু আমাদের টাইমটা ওয়েস্ট হবে। তাহলে আমরা কি করবো, অঙ্কটা করারই চেষ্টা করব। দেখি অঙ্কটা কি করি। ফার্স্টে দেখো a টু দি পাওয়ার x যদি আমি তোমাকে বলি, সিম্পল যদি আমি তোমাকে বলি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y, b টু দি পাওয়ার না, a টু দি পাওয়ারই ধরলাম, a টু দি পাওয়ার y। দেখো মাঝখানে ইকুয়াল সাইন আছে, বেস সেম আছে, তাহলে কি হবে, পাওয়ার গুলো সেম হয়ে যাবে, তাই তো? এই লজিকটা আমরা এখানে কাজে লাগাবো। তো প্রথমটা দেখো কি আছে, 1 নম্বরটা, এইটাকে নিচ্ছি আমরা, 3 টু দি পাওয়ার x প্লাস y ইজ ইকুয়াল টু 81 আছে। ঠিক আছে, এখানে কি হবে, 3 টু দি পাওয়ার x প্লাস y, 81 মানে কি 3 টু দি পাওয়ার 4 লিখতেই পারি আমরা, হয়ে গেল। বেস সেম আছে, মাঝখানে ইকুয়াল সাইন আছে, তার মানে অবশ্যই বলতে পারি যে পাওয়ার গুলো সেম হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি ইকুয়েশন নাম্বার 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে আমি ইকুয়েশন নাম্বার 1 পেয়ে যাই। এবার ইকুয়েশন নাম্বার 2 লাগবে আমাদের। ইকুয়েশন নাম্বার 2 আমি এদিকে করছি, দেখো এখান থেকে ইকুয়েশন নাম্বার 2 পাবো। ইকুয়েশন নাম্বার 2 দেখো, 81 হোল টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 আছে। 81 কে আমরা কি লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার x মাইনাস y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। জাস্ট সুবিধার জন্য আমরা মাথায় 1টা বসালাম। ওকে, আচ্ছা এবার দেখো পাওয়ারের পাওয়ার যদি আমি এখানে লিখি, পাওয়ারের পাওয়ার, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, এই সরি পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। পাওয়ারের পাওয়ার তাহলে a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হয়ে গেল a টু দি পাওয়ার n। পাওয়ারের পাওয়ার হলে পাওয়ার গুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এটা আমরা মাথায় রাখবো। চলো এবার দেখে নিই, তাহলে এখানে কত হবে, 3 টু দি পাওয়ার 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1। তাহলে এখানে আবার একই গল্প, বেস সেম হলে মাঝখানে ইকুয়াল সাইন, পাওয়ার গুলো কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। তাহলে 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 1। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার 2। তো আমাদের কাজ অলমোস্ট শেষের দিকে। কি করতে হবে, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে আমাদের সলভ করতে হবে। তো আমি লিখে ফেলছি এখানে, খেয়াল করে দেখো এখানে আমাদের x এর মান বার করতে হবে, এখানে x এর মান বার করতে হবে। x এর মান বার করতে মানে x রাখতে হবে, y কাটতে হবে। তো y এর এখানে কোএফিসিয়েন্ট 4 আছে বলে আমরা কি করব, y এর কোএফিসিয়েন্টও 4 নিয়ে চলে আসবে এই ইকুয়েশন নাম্বার 1 এ। তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 4x প্লাস 4y ইজ ইকুয়াল টু কত 16। আর এখানে কি ছিল, 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু কত 1। ঠিক আছে, ব্যাস এবার এটাকে কেটে গেল, এটা যোগ করলে কেটে গেল, তাহলে কত হয়ে গেল, 8x ইকুয়াল টু হয়ে গেল 17। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 17/8। ব্যাস আনসার হয়ে গেল 17/8। এই যে দেখো, এবার তোমরা বলবে এত বড় অঙ্ক পরীক্ষা করব, তোমরা সেটা তোমাদের সিলেক্ট করতে হবে যে এত বড় অঙ্ক পরীক্ষা করব কিনা। কারণ সিলেকশনটা কিভাবে করবে, তোমরা করবে এইভাবেই, যে যদি তোমার হাতে অনেক অঙ্ক থাকে যেগুলো তুমি পারবে এবং একদম শর্ট ট্রিকে আছে, করতে পারবে ওগুলো একদম 30 সেকেন্ড কি 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, তখন কিন্তু আমি এটাকে সাইডে রাখবো, পরে সময় পেলে করব, না হলে ছেড়ে দেবো। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এই যে লাইনগুলো আমি প্রত্যেকটা লিখে লিখে দেখিয়েছি, তুমি তো অত লিখবে না, জাস্ট এই ইকুয়েশন 1 ইকুয়েশন 2 ফর্ম করে তোমাকে সলভ করতে হবে। এটা হয়তো 30 সেকেন্ডের থেকে একটু বেশি টাইম তোমাদের লাগবে। ওকে, চলো নেক্সট অঙ্কে দেখা যাক। অ্যাকচুয়ালি এক্সামিনাররা কি করে বলো তো, আমাদের কিছু অঙ্ক দিয়ে দেয় প্র্যাকটিস সেটের মধ্যে, যেগুলো আমাদের টাইমটাকে কিন্তু কিল করবে। তো সেই অঙ্কগুলো অ্যাভয়েড করাটাই বুদ্ধিমানের কাজ। চলে আসছি কোশ্চেন নাম্বার 5 এ। বার্ষিক একই হার সুদে
300 টাকা 4 বছরের সুদ আর 500 টাকার 5 বছরের সুদ একত্রে হচ্ছে 185 টাকা, তাহলে সুদের হার কত? 300 টাকার 4 বছরের সুদ, তার মানে এখানে কত হয়ে গেল? 12। 300 টাকা 4 বছরের সুদ মানে কত হয়ে গেল? 12। ঠিক আছে। আর এখানে 500 টাকার 5 বছরের সুদ মানে কত হয়ে গেল? 25। তাহলে মোট সুদ কত হয়ে গেল? 37। তাই তো? তো 37 যদি হয় তাহলে 37 মানেই তো হচ্ছে কত? 800, 185। তাহলে আমরা কি করব? 185 কে 37 দিয়ে ভাগ করে দিলাম। কত হচ্ছে? ভাগ করলে 5 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে আনসার কত হয়ে গেল? 5%। অঙ্কটা হয়ে গেছে। এবার তোমাদের অনেকের বুঝতে সমস্যা হতে পারে, একটুখানি আমি এক্সপ্লেন করে দিই, দেখে নাও। দেখো, 300 টাকা 4 বছরের সুদ কি চেয়েছে? চেয়েছে সুদের হার। সুদের হার আমরা জানি না, ধরে নিলাম সুদের হার আর। তাহলে 300 টাকার 4 বছরের সুদ হচ্ছে এটা, হয়ে গেল। প্লাস 500 টাকার ক বছরের সুদ? 5 বছরের সুদ হচ্ছে এটা। দুটো মিলিয়ে হচ্ছে কত? 185 টাকা। ঠিক আছে। এদিকে দেখো, এবার 100 শূন্যগুলো কেটে গেল এর সাথে। তাহলে এখানে কি পড়ে রইলো? 12 আর থাকলো, আর এখানে কি থাকলো? 25 আর থাকলো, যেটা আমি এখানে শুধু 12 আর 25 লিখেছি। ব্যাস। তাহলে কি হয়ে গেল? 37 আর ইজ ইকুয়াল টু হয়ে গেল 185। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল? 185 বাই 37, দ্যাট ইজ ইকুয়াল টু হয়ে গেল কত? 5। বোঝা গেল? আমি বাঁ দিকেরটা এক্সপ্লানেশন দিয়েছি, আর ডান দিকেরটা একদম শর্ট ট্রিকটা। ঠিক আছে।